অসংখ্য অগণিত মানুষ আজকে কথা বলতে পারে না। এখনো আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বলার শক্তি দিয়েছেন, দর্শন করার শক্তি দিয়েছেন, এই দুই কান দিয়ে শ্রবণ করার শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান মুহূর্তের মধ্যে আমার জবানটা বন্ধ করে দিতে পারেন কিনা? একটু জোরে বলেন না, পারেন কিনা? তাহলে যে জবান আল্লাহ তাআলা আমাকে এখনো সুস্থ রাখলেন, এই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, এই জবান দিয়ে আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করেছো, আমিও আল্লাহ তাআলা বলেন আমিও ফেরেশতাদের মজলিসে, ফেরেশতাদের মিটিংয়ে, সমস্ত নৈকট্যম ফেরেশতাদের কাছে আমি তুমি যুবকের নাম উচ্চারণ করে তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমাদেরকে মুসলমান বানিয়েছেন কে? একটু কথা উত্তর দিবেন। আমাদেরকে ঈমান দিয়েছেন কে? আচ্ছা বলেন, আমরা যে ঈমান নামক দৌলত পেয়েছি, আমরা যে আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই মুসলমানের ঘরে জন্ম হওয়ার জন্য, ঈমান নামক দৌলত পাওয়ার জন্য কোনোদিন লিখিত আকারে বা মৌখিকভাবে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছি? বলেন না ভাই, দরখাস্ত করেছি? তাহলে একজন হিন্দু কেন হিন্দুর ঘরে জন্ম নিলেন? একজন বৌদ্ধ কেন বৌদ্ধর ঘরে জন্ম নিল? একজন খ্রিস্টান কেন খ্রিস্টানের ঘরে জন্ম নিল? আর তুমি মুসলমান, আমি মুসলমান, কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? এটার মধ্যে কারণ আছে কিনা? বলেন না ভাই, আছে কিনা? কারণ আছে। আল্লাহ কি চাইলে পারতেন না আপনাকেও হিন্দুর ঘরে জন্ম দিয়ে হিন্দু বানাতে? আল্লাহ তাআলা চাইলে পারতেন আপনাকেও খ্রিস্টানের ঘরে জন্ম দিয়ে খ্রিস্টান বানাতে। আল্লাহ তাআলা চাইলে পারতেন আপনাকেও বৌদ্ধ, ইহুদি, হিন্দু আরো যত বেধর্মী আছে তাদের ঘরে জন্ম দিয়ে আপনাকেও বেধর্মী বানাতে পারতেন, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ঈমান নামক দৌলত কেন দান করলেন? ইসলাম নামক দৌলত কেন দান করলেন? আর মুসলমানের ঘরে জন্ম কেন দিলেন? এটা একটা জিনিসকে ইঙ্গিত করে, একটা জিনিসকে ইশারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণ হলো আমি আল্লাহ তোমাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি যদি ভালো না বাসতাম তোমাকে হিন্দু বানাতাম, আমি যদি ভালো না বাসতাম তোমাকে খ্রিস্টান বানাতাম, আমি যদি ভালো না বাসতাম তোমাকে ইহুদিদের মতো বানাতাম, কিন্তু না। তোমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিলাম? তোমাকে কেন ঈমান নামক দৌলত দিলাম? নিশ্চয় বুঝে নিতে হবে, মুসলমানের সন্তানেরা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসেন, এই কথাটা আমরা জানলাম একেবারেই সংক্ষিপ্তভাবে, কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে ভালোবাসেন, আমি আল্লাহ তাআলার কতটুকু কথা স্মরণ করলাম। আজকে হাজারো নওজোয়ানকে পাওয়া যাবে ফজরের নামাজের কোনো খবর নাই, জোহরের নামাজের কোনো খবর নাই, আসর, মাগরিব, এশার নামাজের কোনো খবর নাই। হায় হায়, মানুষ কয়দিন ভুল করে? একটা মানুষ হোঁচট খাওয়ার পরে পড়েই থাকে নাকি উঠে দাঁড়ায়? বলেন না ভাই, হোঁচট খাওয়ার পরে হয়তো অনেকে বুঝতেছেন না, হোঁচট মানে উস্তা, এই যে আমরা গ্রাম্য ভাষা বলি, উস্তা খাওয়ার পরে পড়েই থাকে নাকি উঠে দাঁড়ায়? তাহলে একজন মানুষ তো হোঁচট খাওয়ার পরে পড়ে থাকতে পারে না, ভুল করার পরে ভুলের পর থাকতে পারে না। মুসলমানের নওজোয়ানরা আজকে একবার ফজরের নামাজ পড়েন নাই, ভুলে গেছেন, ভুল করেছেন, দ্বিতীয় দিন আবারও কেন পড়লেন না? তৃতীয় দিন আবারও কেন পড়লেন না? আল্লাহ রাব্বুল আলামিন এখনো আপনাকে সুস্থ রেখেছে। আল্লাহ তাআলা তো অসংখ্য অগণিতবার আপনাকে ইশারা দিয়েছে। আপনার পাশের বাড়ির তোমার মতো যুবককে দুই হাত অকেজো করে দিয়ে তোমাকে ইঙ্গিত করেছে, এই নওজোয়ান, তোমার পাশের বাড়িতে তোমার মতো ভাই 14 বছর বয়স, 20 বছর বয়স, দেখো, তাকিয়ে দেখো, তার দুইটা হাত আমি আল্লাহ অচল করে দিয়েছি। তোমার হাত এখনো আমি সুস্থ রেখেছি। তোমার পাশে তাকিয়ে দেখো,
তোমার চাচার দুটা পা আমি অচল করে দিয়েছি, এখনো তোমার পা গুলো আমি সুস্থ রেখে দিয়েছি। তুমি দেখো, তাকিয়ে দেখো, তোমার পাশে আরেকজন মানুষের দুটা চোখ আমি অন্ধ করে দিয়েছি, কিন্তু তোমার দুটা চোখ দিয়ে এখনো সুন্দরভাবে সুস্থভাবে তুমি দেখতে পারো। কেন দিয়েছি? এখনো কেন তোমাকে সুযোগ দিলাম? বান্দা, তুমি কি এখনো বুঝতে পারো না যে আমি আল্লাহ তাআলা তোমাকে কতটুকু ভালোবাসি? আল্লাহ রাব্বুল আলামিন, আমি অল্প সময়ের মধ্যে একটা আয়াত পড়েছি, সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের অর্থ হয়তো অনেকেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি